হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে হচ্ছে মূলত আমি কলেজে চলে আসছি, কারণ এখানে আমাদের ডিপার্টমেন্টের হেড ম্যাডামের আজকে বার্থডে। যদিও আমি আসতে চাইছিলাম না, কারণ হচ্ছে কালকে আমার এক্সাম আছে, বাট সবাই অনেক রিকোয়েস্ট করতেছে আসার জন্য, যার জন্য মূলত আমি আজকে আসছি। আমার ক্লাসমেটরাও অনেকেই আসছে, সো আমি এখন একটু ওদের সঙ্গে দেখা করবে। তাহলে চলো একটু ওদের সঙ্গে কথা বলা যাক। নিচে অনেক বেশি নয়েজ ছিল, যার জন্য আমি উপরে আসছিলাম ইন্ট্রো দেওয়ার জন্য। সো এখানে হচ্ছে বেসিক্যালি আমার ক্লাসের সব ফ্রেন্ডসরা আছে, ওরা সোনিয়া ব্লগ করতেছে, সবাই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, লাইক কমেন্ট শেয়ার। এখন আজকের সোনিয়ার কোনো দাওয়াত না, এমনি আসছে। তো এখানে হচ্ছে এরা একজন আরেকজনের ফটো রাখতেছে। তো এখন প্রায় অলরেডি 12টা বেজে গেছে। তো এখানে হচ্ছে ওরা সবাই মিলে অনেক সুন্দর করে পোস্ট দিয়ে ছবি উঠাচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্লাসের নায়িকা অনন্যা। Here is a beautiful lady. আসলে টেনে টেনে নিয়ে আসছি, ওরা কেউই ক্যামেরার সামনে আসতে চায় না। এটা খুবই কিউট সুইট একটা মেয়ে। সো এখন হচ্ছে মূলত আমি ক্লাসে যাচ্ছি, এখানে অনেকে আজকে চলে আসছে। তো আসলে হচ্ছে কেউ আমার ব্লগে আসতে চাইতেছে না কেন আমি এটা জানি না, বাট আমি ট্রাই করতেছি সবার সঙ্গে কথা বলার জন্য। ওরা আসলে ক্যামেরার সামনে আসতে অনেকে একটু হেজিটেশন ফিল করতেছে। ভাবছিলাম আজকে খুবই সুন্দর করে একটা ভিডিও মেক করব, কিন্তু এখানে কেউই আমার ভিডিওতে আসতে চাইতেছে না, যার জন্য আমি নিজের ভিডিও নিজেই মেক করতেছি কেয়ার করার। আমার পেছনে যে সুন্দর করে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত কাউসার ভাই মেক করছে। এই তো এখানে সব ডিপার্টমেন্টের ভাইয়ারা আছেন, তারা সবাই মিলে গল্প করতেছেন। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? আমি 11টার দিকে আসছিলাম কলেজে, এখন প্রায় 12টা হয়ে যাচ্ছে, বাট ম্যাম এখনও আসতেছেন না। ম্যামের আসতে আসতে একটু লেট হচ্ছে, যার জন্য এখানে আমি বসে ফারবেজের সঙ্গে একটু এক্সাম নিয়ে কথা বলতেছিলাম। এই তো এখন অন্তর হঠাৎ করে চলে এসে ফাইজলামও শুরু করছে। সোনিয়ার আজকে খুব সুন্দর লাগতেছে, আমি তার উপর ক্লাস করছি। আর কেউ যদি সোনিয়ার সাথে প্রেম করতে চান, আসলে খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো। আমি যখনই বিপদে পড়ি, টাকা পয়সা যা লাগে সোনিয়া আমার দেয়, সব কিছু সোনিয়া আমার প্রোভাইড করে। আমার একমাত্র অভিভাবক, বর্ষার স্থল, প্রিয় আপু সোনিয়া। এবং আর কি বলবো বলো। এই তো কিছুক্ষণের মধ্যে ম্যামও চলে আসছেন। আমাদের ডিপার্টমেন্টের ভাইয়া আপুরা যারা ছিল তারা সবাই এসে গেছে। সো এখন মূলত ম্যাম কেকটা কেটে ফেলবেন। এই তো একজন ভাইয়া এখানে ম্যামকে নিয়ে কিছু কথাবার্তা বলতেছেন। ম্যাম আমাকেও ডেকে নিলেন সামনে যাওয়ার জন্য। সো আমি অনেক বেশি হেজিটেশন ফিল করতেছিলাম, কারণ এখানে ম্যামরা ছিলেন, প্লাস ডিপার্টমেন্টের বড় ভাইয়েরা ছিল, আর আমি একা একা দাঁড়াইছিলাম। এই তো এখানে ম্যামকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। আজকে মূলত ম্যামের 59তম জন্মবার্ষিকী। এমনিতে ম্যাম ওনার জন্মদিন তেমন সেলিব্রেট করেন না, কিন্তু যেহেতু ম্যামের এজ হয়েছে, যে কোনো সময় আমাদের কলেজ থেকে চলে যেতে পারেন। সো যার জন্য ম্যাম ভাবলেন আমাদের ডিপার্টমেন্টের সবাইকে নিয়ে ওনার জন্মদিনের কেকটা কাটার। সো ডিপার্টমেন্টের সবার সহযোগিতায় আমরা ম্যামের জন্মদিনটা সেলিব্রেট করছি। এখন হচ্ছে সবাই একজনের পর একজন যাচ্ছে আর ম্যামের সঙ্গে ছবি উঠাইতেছে।
এখন আমার জন্য তোমরা জানো 1963 সালের 9 ডিসেম্বর ওই মেমো একজন বলি আর ওই বললাম না যে আমরা আমি খুব কম বয়সে পড়াশোনা করেছি আমাকে আমার বয়স আগায়া যে বয়স বেরিয়ে গেছে আমার 9 ডিসেম্বর থাকলে আমার 18 আজকে থেকে অনেকেই ফোন দিচ্ছে যারা সমাজে সিলেটে দূর-দূরান্তে সবাই ফোন দিচ্ছে সবার মনটা ফেলে আছে সুন্দর আছে সুন্দর করছিলাম সুন্দর ঢাকায় হ্যাঁ এই যে কামা কি করে দূরে সবাই সবার আমি আপনার বাইরে রাস্তায় কষ্ট লাগে যাই হোক সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ আসলে আমরা চেষ্টা করেছি তোমাদের সামান্য আপায়ন আর কি সো এই তো ম্যাম কেকটা কেটে চলে গেছেন, কারণ ওনার একটু তাড়া আছে, উনি যেন কোথায় যাবেন। আর এদিকে হচ্ছে কাউসার ভাই আমাদের সবাইকে কেক দিতেছে খাওয়ার জন্য। সো এই তো কেকটি খেয়ে বাইরে চলে আসলাম, এখন ওনার সঙ্গে একটু কথা বলতেছিলাম। আর হচ্ছে গিয়ে রুমের ভেতরের যে ভিডিও ফুটেজগুলো নিচ্ছি এইগুলো তেমন একটা ভালো হয় নাই, কারণ রুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লাইটিংয়ের অভাব আছে। সো গাইজ এখন হচ্ছে মূলত আমি বাসায় চলে যাচ্ছি, কারণ আমাদের যে প্রোগ্রামটা ছিল এটা অলরেডি শেষ হয়ে গেছে। সো ওরা সবাই বাসায় চলে গেছে, আর এখন আমার ফ্রেন্ড একটা আসছে, ওর সঙ্গে কতক্ষণ গল্প করলাম, দেন এখন বাসায় চলে যাব। যদিও আজকে আমি খুবই ভালোভাবে ভিডিও মেক করতে পারি নাই, কারণ প্রচুর গরম ছিল। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড, সে হাই। সো এই তো আমার ফ্রেন্ডের সঙ্গে গল্প করতে করতে কলেজ থেকে বের হয়ে যাচ্ছি। ও সাথে আজকে অনেক ভালো হয়েছে, কারণ হচ্ছে গিয়ে আমি আজকে একটা ছবিও উঠাইছিলাম না, ও আইসা আমাকে অনেক সুন্দর সুন্দর করে অনেকগুলা ছবি উঠাই দিছে। এখন হচ্ছে মূলত আমি বাসায় চলে যাব, প্রায় 11টার দিকে আসছিলাম কলেজে। তো আজকে প্রচন্ড গরম, যার জন্য আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছেন। আমি যদিও প্রায় মেকআপ করি না, বাট আজকে আপু আমাকে জোর করে মেকআপ করে দিচ্ছে। আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি অকওয়ার্ড লাগতেছে। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে আমাকে কেমন লাগতেছে। তো কলেজ থেকে বের হয়ে আবার একটু ডিপার্টমেন্টে গেছিলাম, আমার সাথে ওরা আছে নাকি চলে গেছে দেখার জন্য। সো দেখলাম যে কেউ নাই, যার জন্য আবার বাসার দিকে চলে যাচ্ছি। আজকে প্রচুর রোদ ছিল। সো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।